আসলে মজা পাইছি, আগে থেকে বুঝতে পারছি। তারপরে অনেকেই বুঝতে পারছে, 99% লোক বুঝতে পারছে তোমরা ফাইজলামি করছো। দেখো তুমি কমেন্ট করো। না না ঠিক আছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বর্তমানে একটি টপিক খুব পরিমাণে ভাইরাল হয়েছে, আর তা হলো প্র্যাঙ্কিং এর। মিরাজ এবং সাকিব দুজনে প্র্যাঙ্কিং এর শুটিং সেটে মারামারি লাগছে। তো শুধু মারামারি লাগছে তাই নয়, মিরাজ লাইভে এসে সাকিবকে দোষারোপ করতেছে এবং অন্যদিকে সাকিব লাইভে এসে মিরাজকে দোষারোপ করতেছে। এবং এখানেও থেমে থাকেনি, তারা একে অপরের উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করে বলতেছে, ওকে তবে সাহস থাকলে কাল উত্তরাতে চলে আসিস, ওপেন চ্যালেঞ্জ। কোন রাস্তায় যাওয়া লাগবে বল, আমি সেই এলাকায় আসতেছি, এসে আমি লাইভে আসবো, সবাই দেখবে তোর দৌড় কত দূর। বিকেল 5টায় উত্তরা 3 নম্বর সেক্টরে আসতেছি, চ্যালেঞ্জ দিয়েছিলি না, তোর সাহস থাকলে আসিস। তোমার ভাই বেদা নিয়ে আসছিস সেক্টর 3, কোথায় আসিস? তো এরপর সাকিব ফেসবুক লাইভে আসে, মানে মিরাজের এলাকায় ঢুকে ফেসবুক লাইভে আসে এবং মিরাজের জন্য সে রাস্তায় হাঁটাহাঁটি করে, মানে মিরাজের সামনে, এবং সে মুখোমুখি করবে, মানে মারামারি করবে এমন একটা কিছু। তো কিছুক্ষণ পর সেখানে শায়লার সাথে যায় এবং সাকিবের লাইভ স্টপ করে দেয়। এবং অন্যদিকেও মিরাজ রাস্তায় বের হয় সাকিবকে মারার জন্য লাঠি নিয়ে। তো এরপর সেখানেও শায়লার সাথে হাজির হয় এবং সেখানে মিরাজের লাইভও স্টপ করে দেয়। কিছুক্ষণ পরে তারা একসাথে ফেসবুকের লাইভে আসে এবং শুধু তাই নয়, সেখানে প্র্যাঙ্কিং এর সিও আর্থিক সচিব ভাইও আসে। অনেক চেষ্টার পরে কোনোভাবে সমাধান হয়নি। সমাধান হয়নি মানে এই যে সমাধান করে দিলাম। এই যে কি করিস কই সাথী আপু চলে আসেন। সমাধান করে দিছে। না এখন তো সাথী ফুল ক্লিনিকটা তো নিবি, এটা স্বাভাবিক। এটা সাথী সমাধান কোনো ফাইজলামি করছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা এরা ফাইজলামি করছে। আপনারা প্র্যাঙ্কিং পেজের লাইভে দেখছেন। তো এরা কি করছে, এই যে গভীর জলে মাছ, এটার প্রমোশনের জন্য নতুন একটা মানে ডিফারেন্ট প্রমোশন করছে, বাট ডিফারেন্ট কিছু না। আমার মনে হয় যে আপনারা সবাই আগে থেকে বুঝতে পারছেন, বুঝছেন না? সবাই বুঝতে পারছেন, বুঝতে পেরে আপনারা মজা নিচ্ছেন, এদের মজাও দেখতেছেন। কিন্তু এরা যে বেস্ট ফ্রেন্ড সেটা আমি জানি, ঠিক আছে? তোমরা এটা ঠিক করো নাই, বুঝছো? তোমরা আমার এতগুলো সময় নষ্ট করছো। আমি তো সিরিয়াস ভাবে আসছি তোমাদের মারামারি মিটমাট করার জন্য, এক প্রকার ধোঁকা খেয়েছি। না, আমরা একটু ট্রাই করলাম। না, আমি সিরিয়াস কেন হইছি, হব না কেন, ট্রেলার আপলোড হয় নাই, ঠিক আছে? 5টা সিন বাকি। সমস্যা নেই, ভাই তো বলে দিল যে বাচ্চা। আমিও জানি, তামিম ভাইও জানি, আমরা সবাই জানি, এই দুইটার জন্য আমাদের শুট বন্ধ। আচ্ছা, কালকে তো আমাদের শুট হচ্ছে গভীর মাছের যে লাস্টে 5টা সিন বাকি ছিল, ওইটা শুট হবে। তো এপিসোডটা পরশুদিন আসবে। হ্যাঁ, বৃহস্পতিবারে আমাদের গভীর মাছের প্রথম এপিসোড আসতেছে। সিরিয়াস ছিল না, সবকিছু একটা ফান ছিল। তো কারণ এটাই স্বাভাবিক, আপনারা খুব ভালো মতো জানেন যে আমরা স্কুল গ্যাং থেকে বা অনেক আগ থেকে আমরা দুজন ভালো বেস্ট ফ্রেন্ড। নট অনলি আমরা সবার খুব ভালো ফ্রেন্ড, এখানে যারা আছে সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। এটা আর কিছুই না, জাস্ট আপনারা এমন একটা বিষয় নিয়ে একটা রিউমার তুলছিলেন, দর্শকরা এমন একটা বিষয় নিয়ে কথা তুলছিলেন যেটা সত্যি খুবই হাস্যকর ছিল, এবং সেই রিউমারটা আরো ম্যাসিভ আকারে আমরাও চেষ্টা করছি ম্যাসিভ ভাবে কোনো একটা প্রমোশন করা যায় কিনা। দর্শকের জিনিসটা তোমরা দর্শককে ফিরাই দিছো। হ্যাঁ। তো গাইস, আপনারা তো এখন বুঝতেই পারতেছেন এটা ছিল সম্পূর্ণ প্ল্যানিং করা, মানে মিরাজ এবং সাকিব মিলে এই প্ল্যান করেই এরকমটা করেছে প্র্যাঙ্কিং এর নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাছ নাটকের প্রমোশনের জন্য। আর এদিকে সবাই ভাবছে যে আরোহীর জন্য হয়তো দুই বন্ধুর মাঝে এরকম ঝগড়া লাগছে এবং একে অপরের উদ্দেশ্যে এরকম ভাবে ফেসবুকে পোস্ট করতেছে এবং লাইভে আসতেছে। কিন্তু প্র্যাঙ্কিং চ্যানেলে এত সাবস্ক্রাইবার থাকতে এইভাবে তারা প্রমোশন না করলেও পারতো। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আজকে এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।